আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইসিটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাস করতেছিলাম। আজকের ক্লাসে আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানব। এবার আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানব। দুটি তড়িৎ পরিবাহী ও দুটি তড়িৎ অপরিবাহী স্তরের সাহায্যে কোএক্সিয়াল কেবল তৈরি করা হয়। এই কেবলের দুটি তড়িৎ পরিবাহী স্তর একই অক্ষ বরাবর থাকে বলে একে কোএক্সিয়াল কেবল বলা হয়। ভেতরের তড়িৎ পরিবাহী তারটি কপার ওয়্যার, যার মধ্য দিয়ে তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয়। তোমরা চিত্রে একটি কোএক্সিয়াল কেবল দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে ভিতরে যে অংশটুকু আছে এটা হলো একটা কপার তার। এই কপার তারকে ঘিরে একটি প্লাস্টিকের আবরণী বা ফোম ইনসুলেটর থাকে। এই কপার তারকে ঘিরে একটা ফোম দিয়ে আবরণ থাকে। এরপরে এই ফোমের উপরে একটি লোহার তার জালি বা আবরণ থাকে। তারপরে আবার উপরে একটা প্লাস্টিকের কভার থাকে। এই যে তার জালি ব্যবহার করা হয়েছে, এই তার জালির কাজ হচ্ছে ইএমআই, ইলেকট্রনিক্স ম্যাগনেটিক ইন্টারফারেন্স, ইলেকট্রিক ম্যাগনেটিক ইন্টারফারেন্স প্রতিরোধ করে। বাইরে থেকে যদি কোনো সিগন্যাল এসে এই সিগন্যালকে বাধাগ্রস্ত করে বা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এই বাইরের ইনসুলেটর এইটা এই তার জালি বাধা প্রদান করে। তো কোএক্সিয়াল কেবল দুই ধরনের হয়ে থাকে। একটি হলো থিন নেট, অপরটি হলো থিক নেট। থিন নেটটা হলো হালকা ও নমনীয়। এই থিন নেট তারের আরেকটি নাম আছে, সেটা হলো 10/2। অনেক সময় এমসিকিউ এর মধ্যে এটা দিয়ে দেয় 10/2, এটা হলো থিন নেট। রিপিটার ছাড়া 185 মিটার দূরত্বে 10 মেগাবাইট ডাটা ট্রান্সফার করতে পারে। থিন নেটটা হলো ভারী ও নন ফ্লেক্সিবল। থিন নেট তারেরও একটি নাম আছে, সেটা হলো 10/5। থিন নেটের একটি নাম আছে, সেটা হলো 10/5। রিপিটার ছাড়া এই থিন নেট তারের ভেতর দিয়ে 500 মিটার দূরত্বে 10 মেগাবাইট ডাটা ট্রান্সফার করা যায়। তাহলে 10/2 আর 10/5। আমরা জানলাম থিন নেট যে কোএক্সিয়াল কেবল আছে তার শর্ট নাম হচ্ছে 10/2, আর থিক নেট যে কোএক্সিয়াল কেবল আছে তার শর্ট নাম হচ্ছে 10/5। তো 10/2 থেকে 10/5 এ দ্রুত ডাটা ট্রান্সফার হয়ে যায়। আমরা এবার কোএক্সিয়াল কেবলের কিছু সুবিধা দেখব। সুবিধার মধ্যে রয়েছে এটি ইউটিপি বা এসটিপি কেবলের তুলনায় সিগন্যাল অ্যাটেনুয়েশনের পরিমাণ কম। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে লস। একটা চ্যানেলের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সফার হওয়ার সময় সেই ডাটার কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এই ক্ষয়ক্ষতির পরিমাণকেই বলা হচ্ছে লস বা অ্যাটেনুয়েশন। তো টিসিপি অথবা এসটিপি, অর্থাৎ আমরা যে টুইস্টেড পেয়ার কেবল পড়লাম, সেই টুইস্টেড পেয়ার কেবলের চাইতে কোএক্সিয়াল কেবলে ডাটা লসের পরিমাণ কম, ডেটা স্থানান্তরের গতি বেশি। টুইস্টেড পেয়ার কেবলের চাইতে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত হয়। ফাইবার অপটিক্যাল কেবলের তুলনায় দামে অনেক সস্তা।
অপটিক্যাল কেবলের দাম অনেক বেশি, কিন্তু কোএক্সিয়াল কেবলের দাম অপেক্ষাকৃত কম। কোএক্সিয়াল কেবলে ডিজিটাল এবং অ্যানালগ উভয় সিগন্যাল পাঠানো। আমরা এখন কোএক্সিয়াল কেবলের অসুবিধাগুলো দেখব। এর মধ্যে রয়েছে ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। কোএক্সিয়াল কেবলের দৈর্ঘ্য বৃদ্ধি পেলে এর ভেতর দিয়ে ডাটা ট্রান্সফার এর রেট অনেকটা কমে আসে। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডাটা পাঠানো যায় না। এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা বেশ কঠিন। নেটওয়ার্কিং ডিভাইস যেমন কম্পিউটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে প্রিন্টার, তো এসব ক্ষেত্রে এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করা অনেক কঠিন। যায় না তা না, যায়, তবে একটু কঠিন হয়। টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে এটি ব্যয়বহুল, দাম একটু বেশি আর কি। কোএক্সিয়াল কেবলের ব্যবহার দেখব আমরা। কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় টেলিভিশন নেটওয়ার্কে। কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় টিভি বা কেবল টিভি নেটওয়ার্কে। কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় সিসিটিভি নেটওয়ার্ক তৈরি করতে। কোএক্সিয়াল কেবল ব্যবহার করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্কে। এবার আমরা অপটিক্যাল ফাইবার বা অপটিক্যাল কেবল সম্পর্কে জানব। অপটিক্যাল কেবল হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক ধরনের তার। এটার মধ্যে দিয়ে ডেটা বা তথ্য স্থানান্তর করা হয়। এটি রাসায়নিকভাবে নিরপেক্ষ হয় এবং এটি আলো পরিবহনে সক্ষম। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি তড়িৎ সিগন্যালের পরিবর্তে আলোক সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে। পৃথকভাবে প্রতিটি ফাইবার বা প্লাস্টিকের স্তর দ্বারা আবৃত থাকে এবং প্রতিটি প্রতিরক্ষামূলক টিউবে থাকে, যা বাহ্যিক হস্তক্ষেপের জন্য অত্যন্ত প্রতিরোধী হিসেবে কাজ করে। অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হয়। কাজেই এটি আলোর গতিতে ডেটা ট্রান্সফার করে। এর মাধ্যমে স্পিড সবচাইতে বেশি পাওয়া যায়। বর্তমানে যেসব অপটিক্যাল ফাইবার পাওয়া যায় তার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিশনের হার 100 Mbps থেকে 2 Gbps। এটি আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহার করে বলে অন্যান্য ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে সিগন্যালকে বা ডাটাকে সহজেই রক্ষা করা যায়। আজকের ক্লাসটি ধৈর্য সহ উপভোগ করার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা কোএক্সিয়াল কেবল সম্পর্কে জানতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য টপিকস সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।